وأوحى ربك إلى النحل أن তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, এক্সিলেন্ট বলা হয়। এবং তার তেলাওয়াতের মধ্যে আমরা একটা কথা বলি না, কোনো আশ নাই। জীবনে আমাদের প্রতিযোগিতা ছিল শত শতবার, তোমাদের জীবনের প্রতিযোগিতা আসুক হাজার হাজার বার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান জামি, আজকে তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাহুয়া ওয়ালিয়্যুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবু ইল্লা লিতুবায়্যিনা وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون. والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون. وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين. ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد
بعد علم شيئا إن الله عليم قدير হাসবুক। صدق الله العظيم الله الله অনিন্দ সুন্দর, মুগ্ধ করার মতো তেলাওয়াত শুনলাম আমরা মোহতারাম নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত যথেষ্ট শক্তিশালী এবং প্রথম প্রতিযোগী হিসেবে বেশ চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। ছোট্ট একটা মিস্টেক হয়ে গিয়েছিল, তাম্বি করতে হয়েছে, নিজেই আবার সংশোধন করে নিয়েছে। আমরা যদি বলি ওভারঅল তেলাওয়াত ভালো, তার মধ্যে আমি ছোট্ট একটু পরামর্শ তোমাকে দেব, সেটা হলো তোমার মধ্যে মুত্তাসিলগুলো আরেকটু লম্বা করতে হবে, তাহলে আরও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুন। নাজির ভাইয়ের সাথে আমি কয়েকটা বিষয়ে একমত পোষণ করছি। মদের ক্ষেত্রে যেহেতু মুত্তাসিলের নিয়ম রয়েছে যে 4 আলিফের চেয়ে কম দেওয়ার সুযোগ নেই, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ধরেছেন। এবং মুনফাসিল সে ইচ্ছা করলে কমাতে পারে, কিন্তু মুনফাসিল ঠিক ছিল, কিন্তু মুত্তাসিলে গিয়ে কমিয়ে দিয়েছে। আর তাম্বিটা আমরা চাইনি এই মুহূর্তে এসে, কারণ প্রত্যেকটা প্রতিযোগী এখন অনেক দূর এগিয়ে আসছে। এখন আমরা চাই বিনা লোকমাই শুনতে। যে আমরা একটু এখানে একটু আমাদের শেখ নদবীর কাছে আসবো। তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, এক্সিলেন্ট বলা হয়। এবং তার তেলাওয়াতের মধ্যে আমরা একটা কথা বলি না, কোনো আশ নাই। সুবহানাল্লাহ। আর যেগুলি বিচারকরা পর্যালোচনা করতেছেন সেইগুলি হলো উত্তম থেকে উত্তম হওয়ার জন্য। জি, তো আমরা দোয়া করি সেজন্য আরো উত্তম থেকে উত্তম তেলাওয়াত জাতিকে আমাদেরকে উপহার দিতে পারে। আল্লাহুম্মা আমিন। আমরা ঠিক এই জায়গাটিতে আসবো একটু কারি গোলাম মোস্তফার কাছে। আপনিও তো তেলাওয়াত শুনিয়েছেন, তেলাওয়াত শোনাচ্ছেন, তেলাওয়াত শেখাচ্ছেন, তো ওর তেলাওয়াতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের মোহতারাম নাজির মাহমুদ সাহেব যে কথা বলেছেন একটু টোকা লেগেছে, কিন্তু আপনার তাকে যদি আমরা মাখরাজ, সিফাত, মদ এবং তার উপস্থাপনাকে আমরা যদি সামনে আনি, তাহলে ওই ছোট্ট টোকাটি কোনো বিষয়ই না। আমরা এতটুকু ছোট বয়সে আমরা যারা প্রতিযোগিতা সারা বিশ্ব ঘুরে আসছি, আমরা ওই সময়ে তার মতো থাকতে এতটা পারদর্শী ছিলাম না। আমি আমাদের এই প্রতিযোগিতাকে একটু এই কথাটাই বলবো যে জীবনে আমাদের প্রতিযোগিতা ছিল শত শতবার, তোমাদের জীবনের প্রতিযোগিতা আসুক হাজার হাজার বার ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে এই পর্যন্ত দুবাই, কুয়েত, মিশর, সৌদি আরব সহ সারা পৃথিবী থেকে 200 আন্তর্জাতিক পুরস্কার আসছে। আমরা আশা করব আমাদের এই প্রতিযোগী বহু পুরস্কারের বাংলাদেশের মুখে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক এটাই শুনতে চাই আপনার কাছ থেকে কারি আতাউল আল মামুন। তার তেলাওয়াত শুনে এই মুহূর্তে হয়তোবা আমাদের যারা টেলিভিশন সেটের সামনে আছেন ওনারা নিশ্চয়ই নিয়াত করেছেন আমার সন্তানকে এমনই হাফেজ করা উচিত। আর সেইটাই ছিল আমাদের বাংলা ভিশনের প্রথমের অনুষ্ঠানের স্বপ্ন। আল্লাহ এই প্রচেষ্টাকে এবং এই সন্তানকে এবং সকলের সন্তানকে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আসছি আজকের অতিথি হিসেবে রয়েছেন মোহতারাম আজম খান, আপনার মন্তব্য শোনার জন্য। এই বয়সে কোনো আড়ষ্টতা নেই, অসাধারণ শ্রুতিমধুর একটা কণ্ঠ আমাকে এত মুগ্ধ করেছে এবং স্পষ্ট উচ্চারণ, খুবই শ্রুতিমধুর। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আগামী দিনে উপস্থাপিত করে বাংলা বিশ্বদের মাধ্যমে সারা দেশে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বেশ ভালো ছিল ভাইয়া, আল্লাহ তোমাকে আরো অনেক বড় করুন। والسلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী সূরাতুন নাহলের 63তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন। আল্লাহ শপথ করে তিনি বলেছেন যে বিভিন্ন জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু শয়তান ওই জাতি গোষ্ঠীকে নবী রাসূলদের পথ এবং পদ্ধতি থেকে বের করে নিয়ে শয়তানের আনুগত্যে তাদেরকে পরিচালিত করেছিল। কিন্তু এরপরে যে কথাটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালাফু ফীহি, যে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের মূল উদ্দেশ্য ছিল তারা যে সকল বিষয়ে ইখতিলাফ করত সেই বিষয়ে থেকে মানুষকে বের করে নিয়ে এসে একটা ঐক্যের জায়গায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের জায়গায় নিয়ে আসা। কিন্তু ইন্টারেস্টিং যে বিষয়টি তাহলে যে কোরআনে যেখানে আল্লাহ তাআলা বৃষ্টির কথা বলেছেন তার আগে কোনো না কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের কথা বলেছেন। তার মানে বৃষ্টি যেমন মৃত জমিনকে যেমনিভাবে জীবিত করে, এখানে গাছগাছালি অথবা ফসল এবং ফলের উৎপাদন ঘটায়, ঠিক তেমনিভাবে কোরআন আমাদের মৃত প্রাণকে জীবিত করে। কোরআন আমাদেরকে সত্যিকার অর্থে সঞ্জীবনী শক্তি প্রদান করে। অতএব আমরা যদি সত্যিকার অর্থে জীবিত মানুষের মতো আচরণ করতে চাই তাহলে কোরআনের কাছে আসা দরকার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে কথাই বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং যে ব্যক্তি কোরআন পড়ে না
তার উদাহরণ হচ্ছে কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, অর্থাৎ একজন জীবিত এবং একজন মৃত ব্যক্তির মতো। আপনি জীবিত থাকতে পারেন, বাট ইফ ইউ ডোন্ট কাম টু দি কোরআন দেন ইউ আর লাইক এ ডেড পারসন। আপনি যদি কোরআনের কাছে না আসেন তাহলে আপনি একজন মৃত মানুষের মতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির যে অলৌকিকত্ব, এরকম অনেক অলৌকিকতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে কি রয়েছে, আমরা যখন খেজুর এবং আঙ্গুরের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সকল ফলের মধ্যে কি উপকরণ রেখেছেন, কি নেয়ামত রেখেছেন, এমনকি আমরা যে মধু আহরণ করি, এই মধুর যে মৌমাছিগুলো, এই মৌমাছিগুলো কীভাবে মধু আহরণ করে, তার মধ্যে আমাদের জন্য কি কি উপকরণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন থেকে প্রায় 1450 বছর আগে বলে দিলেন। এর পেট থেকে যেটি বের হয় সেটি হচ্ছে শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, তার বিভিন্ন রঙের সেটি শরাব, এবং এটি ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য সকল রোগের ঔষধের মধ্যে রয়েছে। কারণ শিফা এটি নাকেরা হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে মধুর মধ্যে প্রায় সকল রোগের ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এটি অ্যান্টিবায়োটিক, বিশাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। অতএব আমরা কোরআনের কাছে যদি আসি তাহলে সকল দিক থেকে ফিজিক্যাল মেডিসিন এবং অ্যাজ ওয়েল স্পিরিচুয়াল মেডিসিন, অর্থাৎ আমাদের এটার ঔষধ আমরা পাবো শরীরের জন্য এবং আমাদের অন্তরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের কাছে এভাবেই ফিরে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।